একটা গরিব বাবা কি বলে, তার পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ ছিল না। তারপরে আল্লাহর রহমতে আমাদের তারেক রহমান তার পাশে এসে দাঁড়াইছি। চলুন ভিডিওটা আপনাদেরকে দেখাই। বিএনপির পক্ষ থেকে আমার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। কিডনি ড্যামেজ হয়ে দীর্ঘদিন বাসায় শয্যাশায়ী ছিলেন গরিব পরিবারে জন্ম নেওয়া রাজ্জাক। অর্থাভাবে চিকিৎসা করাতে পারছিলেন না তিনি। বিষয়টি লাইভ টিভি নিউজে প্রচারিত হওয়ার পর রাজ্জাকের প্রতি দেশে বিদেশে মানুষের সহানুভূতি জাগে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন। তারেক রহমানের নির্দেশে বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী নিজে রাজ্জাকের বাসায় গিয়ে তাকে নগদ 1 লাখ টাকা আর্থিক অনুদান দেন। জনাব তারেক রহমান আমার মেয়ের কান্না করার সেই ভিডিও দেখে এখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেবকে আমার বাসায় পাঠিয়েছেন। তিনি আসছেন, 1 লাখ টাকা অনুদান দিছেন, আরও আমার চিকিৎসায় কিডনি ট্রান্সফার করতে যা কিছু লাগে তারা সম্পূর্ণ করবে, এই আশ্বাস আমাকে দিয়েছেন। এবং রাজ্জাকের পুরো চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমার স্বামীর 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে গা, তার আমি চিকিৎসা করতে পারতাছিলাম না। সে 2টা বছর ধরে কিডনি রোগে আক্রান্ত। আমি 1টা বছর ধরে তার ডায়ালিসিস করাই। আমার যাবতীয় যা আছিল সব কিছু তার দিয়া চিকিৎসা করাইছি, এখন আর পারতাছি না। যা আমার একটা মেয়ে, একটা ভিডিও আমরা ছাড়ছিলাম, আমার মেয়ের কান্না বিএনপির পক্ষ থেকে জনাব তারেক রহমান সে আমাকে ভিডিওটা দেখছে, দেখা সে আমাদের পাশে আইসা দাঁড়াইছে। তারে আমি বাসায় খুঁজে পাই না যে তারে আমি কি দিয়া আন্তরিক শুভেচ্ছা জানাম। আমি নামাজ পড়া তার জন্য দোয়া করব। অসহায় রাজ্জাকের পাশে দাঁড়িয়ে নতুন আশার আলো দেখিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বাংলাদেশের মানুষের জন্য তার হৃদয় কতটা কাঁদে, এই ভিডিওটা যেই দেখবেন সে একটু হলেও বুঝবেন। এই সহযোগিতা রাজ্জাক ও তার পরিবারকে চিকিৎসার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। একটি সংবাদ সমাজে কতটা পরিবর্তন আনতে পারে, রাজ্জাকের ঘটনাই তার প্রমাণ। শুধু সংবাদ নয়, মানুষের সহমর্মিতাই অসহায়দের জীবনে আলো হয়ে আসে। নিউজ ডেস্ক, লাইভ টিভি।